নামাজের জন্য কি করবে না করবে। হঠাৎ করে রাত 12টা যখন, তখন চিন্তা করলো এক কাজ করি, হুজুর তো বলেছেন যে এশা নামাজ পড়তে না, এখন এশা নামাজ না পড়লে আল্লাহ তো নাফরমান বান্দার মধ্যে শামিল করবে। এক কাজ করি, আমি ফরজ নামাজটা 4 রাকাত ফরজ আল্লাহর ফরজটা আদায় করি, বাকিটা আল্লাহ ক্ষমা করতে পারেন। এখন 4 রাকাত ফরজ আদায় করে তারপর ঘুমাতে গেলেন। যখন গভীর ঘুমে চলে আসলো, কিসমতের চোখ, এখানে দুনিয়ার চোখ বন্ধ হলো, আল্লাহ এখানে কিসমতের চোখটা খুলে দিলেন। রাহমাতুল আলামিন এসে দেখা করলেন। সুবহানাল্লাহ। রাসূল আরবি এসে বলতেছে, বান্দা এ আমার উম্মত, প্রতিদিন তো নামাজ পড়িস, আজকে ফরজ নামাজটা 4 রাকাত পড়লি, এশা আমার সুন্নতটা ছেড়ে দিলি, আমার সুন্নতটা ছেড়ে দিলি। ওই বেচারা তো ঘাবড়ে অবাক, হায় হায় কি করবো। মদিনাওয়ালা বলতেছে, আমি বড় কষ্ট পেয়েছি, প্রতিদিন আমার সুন্নতটা আদায় করিস, আজকে করিস না, আমি বড় কষ্ট পেয়েছি। এটা যখন বললো, মুচকে একটা হাসি দিয়ে মদিনাওয়ালা অন্যদিকে চলে গেল। সে লাফিয়ে ঘুম থেকে উঠলো, তাড়াতাড়ি ফজর নামাজটা আদায় করে শেখ তরিকাত ইমাম হাসান বসরির কদমে গেল। কদমে গিয়ে বলতেছে, ইয়া শেখ, আপনি বলেন যে এশা নামাজ না পড়ার জন্য, আমি অনেক চেষ্টা করেও আমি আর পাচ্ছিলাম না, এজন্য ফরজ নামাজ 4 রাকাত পড়লাম, আল্লাহর ফরজ রাসূলের সুন্নতটা না পড়ে ঘুমালাম। মদিনাওয়ালা দেখা তো পেলাম, কামলিওয়ালা দেখা তো দিল, কিন্তু অন্তরের মধ্যে পেরেশানি ঢুকে গেল। কামলিওয়ালা এসে বলতেছে, আমার সুন্নতটা ছেড়ে দিলি, আল্লাহর ফরজ তো ঠিকই বললি, আমার সুন্নতটা ছেড়ে দিলি, তোর উম্মত কষ্ট হলো না? আমি কষ্ট পেয়েছি, রাসূলকে তো দেখলাম, কিন্তু এটা কোন হিকমতে দেখালেন? তখন হাসান বসরি বলতেছেন, আরে বান্দা নাদান, তোকে বলেছি এশা নামাজ না পড়তে, যদি তুই তো ফরজ পড়ে ঘুমিয়েছিস, যদি ফরজ তো না পড়তি